হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করি। বন্ধুরা, প্রথমেই বলি যে এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার ভিডিও, মানে ড্রাফটসে পড়েছিল, এডিট করে তোমাদের সাথে শেয়ার করার মতো সেরকমভাবে টাইমও পাচ্ছিলাম না, আর কি কোনো ভিডিও সেভাবে শ্যুটও করা ছিল না যে ভিডিও শেয়ার করব। সেই কারণে এই ভিডিওটা শেয়ার করলাম। এটা বেশ অনেক দিন আগের ভিডিও। যাই হোক, নাও বেশি বকবক করছি। তো মেন কথায় আসা যাক। বাড়িতেই ছিলাম, তো সেদিন হাজব্যান্ডের ছুটি ছিল, তো বললো চলো মেচেদায় মেলা বসেছে, চলো একটু ঘুরে আসা যাক। তো সেই যেমন কথা তেমন কাজ। তো একবার বলতে যেহেতু সুযোগ পেয়েছি, না হাতছাড়া করাটাই বেটার। তো যা বললো সঙ্গে সঙ্গে রেডি হয়ে আমি, তুতুন আর তুতুনের পাপা কিন্তু চলে গিয়েছিলাম মেচেদার ওই থার্মাল গেটের কাছে। মেলা বসেছিল এখানে, যেমন টুকটাক মেলাতে জামা কাপড়ের দোকান, ক্লিপ, কানের দোকান, যা যা বসে, ছেলেদের জামা কাপড়ের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, সব কিছুই বসেছিল। এই মেলাটা বেশ অনেক দিন আগেই বসেছিল, কিন্তু আমরা না যাওয়ার মতো একদমই যাওয়াই হয়নি। ওই কারণে অনেকগুলো দোকান কিন্তু এই পাশের দিকে উঠেও গিয়েছিল। আর এই যে দেখো বাচ্চাদের খেলনার দোকান, এখানে চলে এসেছে তুতুন সোনাকে তুতুন সোনার পাপা জিজ্ঞাসা করছে, তুতুন তুমি কি নেবে? তুতুনের দেখছো যেটা পছন্দ হয়েছে এই ঝুমঝুমিটা, না হলে এই যে ঢোলটা নেবে সে। ওর বাবা এবার জিজ্ঞাসা করছে কত কী দাম, ওকে ওটা কিনে দেবে। ও আর কিছু নেবে না, ওটাই দেখাচ্ছে আর ওটাই নেবে। বাচ্চাদের কিন্তু এখানে অনেক রকম খেলনা ছিল, ও ওটাই নিল। আর এখানে মেয়েদের হচ্ছে ছুরি, রুটি করার যেসব সেখানে অনেক রকম অনেক কিছু জিনিসপত্র ছিল। তারপর ফাইনালি আমরা এই ঢোলের মতোটা কিনে যাচ্ছিলাম। তুতুন শুধু বলছি বাজে না। তারপর আরেকটা কি জিজ্ঞাসা করছিলাম, মোটামুটি ভুলে গিয়েছি। আর এই ঢোলটার দাম নিয়েছিল 50 টাকা। যাই হোক, এইরকম বাচ্চাদের মেলায় এলে ও সেভাবে এখনও বায়না করতে, সত্যি কথা বলতে শেখেনি যে এটা কিনে দাও ওটা কিনে দাও। আর ওকে একটা ভালোবেসে যে আর দিবে ও নিয়ে নেবে। ও যেটা হাত বাড়িয়েছিল এটা আর কি ওই বাজনাটা, তাই ওকে ওটাই কিনে দিলাম। আর বলছিলাম কিছু নেই, তো পাখিগুলো দেখাচ্ছিলো, ওর বাড়িতে একটা পাখি আছে ওই জন্য আর ওটা নিলাম না। যাই হোক, একটা লেবু করার ওই যে কি লেবুকে চিপে এরকম রস বের করে এরকম একটা দেখছিলাম। যাই হোক, মা আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি। দেখো আজকে মা আমি দুজনে সেম কালারের ড্রেস পরেছি। ওর পাপাকেও বলছিলাম যে তুমিও ব্ল্যাক কালারের ড্রেস পরো, কিন্তু ও পরলো না। যাই হোক, মা আমি দুজনে একসাথে পরেছি। যাই হোক, আমাদেরকে কেমন লাগছে একদম জানাতে ভুলো না। আর তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা আমার এই পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? কারণ আমি কখন নতুন ভিডিও পোস্ট করে সবার আগে নোটিফিকেশানে তুমি পেয়ে যাও। আর ভিডিওটা ফুল ওয়াচ করো, ঠিক আছে? তো তারপর এই যে দেখো আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম, আর ওর বাবা এই যে আরও টাকাটা মিটিয়ে দিয়ে জাস্ট আসছিলো। এই দেখো অনেক দিন পর আমার না এরকম টাইপের পাখা ছিল, তো এই পাখাটা একটু দেখছিলাম আর কি। না নেওয়ার সেভাবে কিছু ইচ্ছে ছিল না। তুতুন শুধু এই দিকে তাকিয়ে এইটা সেটা বলছিল। তারপরে মেলায় গেলেই আমি যখনই মেলায় যাই শুধু এই কাপ প্লেটের দোকান দেখলে কিন্তু দাঁড়িয়ে যাই। মোটামুটি এখানে সব অনেক কিছুই ছিল, আমার খুব একটা ভালো লাগেনি। যেটাই দেখছিলাম সেটা দেখি বাড়িতে আছে, টুকটাক সব কিছুই থাকে। তো আর ওই জন্য সেরকমভাবে কিছু নিলাম না। আর কাপগুলো আমাকে খুব একটা অতটা ভালো লাগছে না, নাহলে কাপ নেব আমি একবার ভেবেছিলাম। এই ব্ল্যাক কালারের কাপগুলো আমি একটু অন্যরকম লাগছিলো দেখে, ভাবছিলাম যে একবার নেব। এইটা নয়, এইগুলো একদম ছোটো। আর আমাদের বাড়িতে আমি যে কাপে চা খাই সেটা হচ্ছে সাদা কালারের। আমাকে একটু সাদা কালারের কাঁচের যে কাপগুলো সেগুলো একটু বেশি ভালো লাগে। এই ব্ল্যাকটা দেখে একটু পছন্দ হয়েছিলো, তারপরে দেখলাম না খুব একটা ভালো লাগেনি, দূর থেকেই ভালো লাগছে। তো যাই হোক, তারপরে একদম একটু বাচ্চাদের এই যে জামা কাপড়ের দোকানগুলোতে এসে গেছিলাম। ফিতে বাঁধা জামা গরমের জন্য। তারপরে না ভালো লাগছে না বলে মেলাতে আমার সেরকম ঠিক পছন্দ হচ্ছিলো না। আর এটা যে তুতুনের গায়ে বড় হয়ে যাবে ওই জন্য আর নিলাম না। যাই হোক, চলো এটাকে তো গরমের জন্য গরমে তুতুনের জামা পরার জন্য জামা তো শপিং করেইছিলাম সেই শপিং মল থেকে, ওগুলো এখন পরছে। তাই মেলায় আদার্স কোনো জামা কাপড় আর কিনলাম না। আর তারপরে জাস্ট দেখলাম কী আছে না আছে। আর এখানেও কিন্তু বাচ্চাদের অনেক রকমের ড্রেস আছে। যাই হোক, একটু দাঁড়িয়ে দেখছিলাম এই যে বাচ্চাদের ফিতে বাঁধা জামা। তুতুন এইরকম এখনও অতটাও, আমি যখন ভিডিওটা করেছিলাম তখন অতটাও না গরম পড়েনি। তো যাই হোক, আর এই যে ফিতে বাঁধা জামা, ছেলেদের জামা সব রকমই দেখা, ছোটো একদম নিউবর্ন বেবি তারও কিন্তু ড্রেস আছে। তারপরে স্টোল আছে অনেক রকমের।
জাস্ট ঘুরে ঘুরে দেখলাম। তারপরে কিন্তু আমরা একটা চশমা দোকানের কাছে চলে এসেছিলাম। এই যে দেখো তুতুনের পাপা তুতুনকে এই চশমাটা পরিয়ে দিচ্ছে। এই চশমাটা তুতুনকে কিনে দিয়েছিল। তুতুন চশমা পরতে ভীষণ ভালোবাসে। আমি আর ওর পাপা দুজনেই চশমা পরি বলে ও মানে ইচ্ছে করে পড়তে। যাই হোক ওর বাবা ওটা পরিয়ে দেখছিল আর আমি একটু ছবিটা তুলে নিলাম। তোমরা জানিও আমার তুতুনকে এই চশমাটা পরে কেমন লাগছে। তারপরে এই যে ক্লিপ গার্ডার এই দোকানে না দাঁড়ালে কি করে হয়, তাহলে মেলায় আসার মজাটাই হারিয়ে যায়। তো তুতুন শোনার জন্য না আমি এখান থেকে কি সুন্দর ছোটো ছোটো প্রজাপতি ক্লিপ কিনেছিলাম। ওই 12 পিস ছিল। কত দাম নিয়েছিল আমারটা হয় 20 টাকা নাহলে 30 টাকা এরকম দাম নিয়েছিল। এই দেখো এই ডিজাইনটা নেই, এই দেখো এই প্রজাপতিটা নিয়েছিলাম। যাই হোক আর আমি এখানে দুটো ক্লিপ নিয়েছিলাম আর কিছু নিইনি, এই দুটোই ক্লিপ নিয়েছিলাম। তারপর আমরা ওখানে সামনে একটু ভেলপুরি দোকান ছিল, ওখানে একটু ভেলপুরি ওকে একটু ছেড়ে দিয়েছিলাম ওইখানটায়। ও খুব আনন্দ পাচ্ছিল আর একটু ভেলপুরি খাচ্ছিলাম। এছাড়াও মাশরুম পকোড়া এটা সেটা খেয়েছি, কিন্তু সবসময় না বাচ্চা নিয়ে কোলে নিয়ে না ভিডিও করা হয়নি, আর ভিডিওর থেকে বাচ্চাটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, এই হচ্ছে কথা। ওকে বলছিলাম ভেলপুরি খাবি, একটু ওকে মুখে দিয়েছিলাম। যাই হোক বাইরের খাবার বেশি দেওয়াটাও ঠিক নয়। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।